জিজ্ঞাসা করো। কে বলেন? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলতেছেন। আর আমরা জিজ্ঞাসা করি মুরুক্ষরে, ওই মুরুক্ষরে জিজ্ঞাসা করলে এই কথা তো বলবে যে গোসলের খরচ 3টা সাবান অঙ্গি গামছা। তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি ডাক্তার হতে পারো, তুমি পাইলট হতে পারো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারো, কিন্তু তুমি দামি মানুষ নাই। দামি মানুষকে নবী বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি ব্যক্তি ওই যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহর নবী এই কথা বলেন নাই খায়রুকুম মান তাআল্লামাল ইঞ্জিনিয়ারিং ওয়া আল্লামা, বলছে কি? আল্লাহর নবী এই কথা বলেন নাই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই কথা কি বলছে? এই কথা কি বলছে? আমার যেমন বলছে বলেন নাই। ও মুসলমান, এলেম না থাকে কি লাভ হবে? তোমার ইঞ্জিনিয়ার হয়ে লাভ নাই, ডাক্তার হয়ে লাভ নাই, পাইলট হয়ে লাভ নাই। বড় শিক্ষা অর্জন করেছো, বিসিএস ক্যাডার স্টুডি সনদ নিয়েছো, কোনো লাভ নাই। মুসলমান ভাইরা খুব ভালো করে বলবেন, সন্তানকে বিসিএস ক্যাডার পর্যন্ত লেখাপড়া করেছে, বিদেশের বাড়িতে থাকে, সন্তান দেশের বাড়িতে আছে, বাবার মৃত্যুর খবর শুনিয়া, কিসের খবর শুনিয়া? আমার জবান কিসের খবর? মৃত্যুর খবর শুনিয়া বাবার জানাজা করার জন্য এই মাটির দেহ মাটি খাবে, মাটি হবে বিছানা, এই মাটি তোর সঙ্গের সাথী, মাটি আসল ঠিকানা। আল্লাহকে একমাত্র প্রকৃত ভয় করে উলামায়ে কিরাম। কে? আওয়াজ দেবেন কে? উলামায়ে কিরাম। কোরআন যে শিখলো, শিখালো, সে দামি। এই কোরআনের আলোচনা যারা শোনে এবং বলে তারাও দামি। আপনারা এখন শুনতেছেন না? আপনারা কি দামি মানুষ? দামি মানুষ নিয়ে আপনাদের জন্য গর্তের টিকটি লেখা, সমুদ্রের মাছ, হিংস্র পানি ধোয়া করতে চালে এদেরকে মাফ করে দেন, এদেরকে মাফ করে দেন, এদেরকে মাফ করে দেন। আর সেখানে আলেমের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে একমাত্র উলামায়ে কিরাম ওই প্রকৃত ভয় করে কাকে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে। সেই ইলম শিক্ষা করার ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপর ফরজ। এখন আমি আপনি ইলম জানি, শিখছি, মুসলমান 4টা কালেমা বললে পারবো না। আমার বড় আফসোস লাগে যে আমরা কালেমা নিয়ে মরতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, অথচ কালেমা আমার জীবিত অবস্থায় মুখস্থ নয়, মরণের সময় কোন দেবাই হবে। বুঝেন না? অনেক মুসলমান আছে কালেমা পড়ে না, জানেন কি? জানেন অনেক মুসলমান আছে কালেমা পড়ে না, এই বিচারা জীবিত অবস্থায় কালেমা পড়ে না, মুমূর্ষু অবস্থা, মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তি, তখন কালেমা কোন দেবাই হবে? মুখ দেবাই হবে। এই জন্য অনেক সময় দেখা যায় যে মৃত্যুর 3 দিন আগে, 1 সপ্তাহ আগে, কারো 10 দিন, কারো 15 দিন আগে জবান বন্ধ হয়ে থাকে। হয় না? হয় কিনা? মরণের 10 দিন আগে তোমার জবান বন্ধ। আপনি বলেন এই বিচারা করার সময় কালেমা করবো কখন? কালেমা বলছে রাজীব আমার কালেমা মুখস্থ না, মরণের সময় কিভাবে সে কালেমা বাহির হবে? তাই বাজারে কি সমস্যা? ছুটি নেবেন, আমি বলছি না আপনারা উঠবেন না। যদি কারো পেশাব পায়খানা হয়, পেশাব অবস্থায় একান্ন দেখাবেন, বুঝছেন নাকি? আর টয়লেটে দরজা পায়খানা দেখাবেন। আর এমনি এমনি যদি কেউ উঠতে চায় টাইনে করবেন, ঠিক আছে? পারবেন না? কে কে পারবেন? হাঁটু কথা দেখি। কাউকে উঠতে দেবেন না, হাঁটু অনেকে উঠে নেন। আরে এটা দিনের জন্য, ইসলামের জন্য করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, এলমেদিন শিক্ষা করা ফরজ। এলমেদিন শিক্ষা করা কি ফরজ? আর এলমেদিন শিক্ষা করতে হলে কার কাছে যেতে হবে? কার কাছে? আওয়াজ বলেন, আরেকটু জোরে বলেন, কার কাছে? আলেমের কাছে যাইতে হবে। আচ্ছা, আমরা আলেমের কাছে যাই না, যাই মূর্খ লোকের কাছে, জাহেলে বলা কাদের নিকটে? একজন মুরিদ হয়েছে ঈশ্বরের নিকটে, 10 বছর হয়ে গেছে। 10 বছর পরে পীর বাবাকে জিজ্ঞাসা করে, আপা যান অনেকদিন ধরে মুরিদ হয়েছে, একটা মাসালা জানতে চাই। বলে কি মাসালা? গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ
কয়টাকে জানতে চায়। পীর বাবা মুরিদাকে ধমক দিয়ে বলতেছে, বেকুব কাহে গেলা, গোসলে ফরসে যাও না। ভাই আব্বা জানি না দেখে তো জিজ্ঞাসা করতেছি। আপনারা কি বলেন, জানা না দেখে তো জিজ্ঞাসা করতেছি? গোসলে ফরজ জানা না জিজ্ঞাসা করছে, বাবা জানি না দেখে তো জিজ্ঞাসা করতেছি। তখন বলছে, আরে গোসলের ফরজ তিনটা। গোসলের ফরজ কয়টা? আওয়াজ দিয়ে বলেন, গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ তিনটা। পীরা বলে না কি কি? আবার মুরিদরা জিজ্ঞাসা করে, আপনারা বলেন না কেন? পীরকে তো তারা বাবাই বলে, বলেন না? আর বলেন না কেন, কি কি? কয় আরে এটাও বলতে হবে। কয় জি জানি না দেখে তো জিজ্ঞাসা করেছি। কয় সাবান লুঙ্গি গামছা। গোসলের ফরজ কয়টা? তিনটা। কি কি? সাবান লুঙ্গি গামছা। এরকম পীর আছে না বাংলাদেশে? জোরে বলেন আছে কি নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলে আছে কি নাই? কষ্ট হয়েছে? কষ্ট হলে আমার আসে যায় না। এটা অপারেশন থিয়েটার। এটা এখন রুমে ঢুকছেন, অপারেশন করা যায়। আপনার রোগী চিকিৎসা করতেছে, আমি কি করব? চিকিৎসা অপারেশন করব, প্রেসক্রিপশন করব। এই ওষুধ অনুযায়ী মানে প্রেসক্রিপশন অনুযায়ী যদি ঔষধ সেবন করে যদি আমল করেন, মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে যেতে দেরি হবে না। আর যদি প্রেসক্রিপশন ঘরে রেখে দেন, কান্দে শুনলেন, বাসায় গিয়ে সব ভুলে গেলেন, আমল করলেন না। ওই রকম পীরের কাছে যা মুরিদ হইলেন, যেই পীর বলে দেয় গোসলের ফরজ তিনটা, সাবান লুঙ্গি গামছা, ওই পীরও জাহান্নামী, তুইও জাহান্নামী, জান্নাতে কি? গোসলের ফরজ কয়টা জানেন না? পীর হয়েছে। অনেক পীর আছে আঙ্গুল কাটে না, আছে কি নাই? দাড়ি একদম লম্বা হতে হতে ঘিরে পর্যন্ত এসে গেছে, কাটে না, আছে কি নাই? চুলের বাবরি হতে হতে একদম ডুপ্লিকেট মহিলা হয়ে গেছে, এরকম পীর আছে কি নাই? যদি জিজ্ঞাসা করা হয়, কি ব্যাপার তোমার চুল এত বড় বড় হয়েছে, তুমি কাটো না কেন? হাতের আঙ্গুলগুলো এত বড় হয়, কাটো না কেন? নখগুলো এমন বড় বড় হয়েছে, পানি পান করার সময় চিরুনি দিয়ে ফাঁকা করে পানি পান করতে লাগে। এরকম আছে কিনা পীর? এত বড় বড় আরেকজন কামলা রাখতে হয়, উনি একজন দুটো, আমরা একজন কান মুখে আছে না? যদি জিজ্ঞাসা করা হয়, মোস এত বড় বড় কেন? আরে তুমি তো মানুষ হতে জ্ঞান জানো না। বলে কি? আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিল, 27 বছর মেরাজে ছিল। 27 বছর মেরাজের মধ্যে আল্লাহ রাসূল কি খুর নিয়ে গেছিল, কাশি নিয়ে গেছিল, চিরুনি নিয়ে গেছিল, বেলেট নিয়ে গেছিল? যুক্তি ঠিক কিনা? আপনারা কি বলেন? আল্লাহ রাসূল কি মেরাজে যাওয়ার সময় খুর, কেসি এগুলো নিয়ে গেছে? আমি বলি ওই খাটাস মার্কা জাহেলের মুরাক্কাব পীরকে যে এই কথা বলে যুক্তি পেশ করে মাস খাবে না, হাতে আঙ্গুল কাটে না। আমি বলবো আপনারা বলেন আল্লাহ রাসূল কি মেরাজে যাওয়ার সময় 27 বছর ধরে থাকলেন, চাল ডাউল তরু তরকারি কি নিয়ে গেছিল? বলেন না নিয়ে গেছিল? চাউল নিল না, ডাউল নিল না, বিস্কুট নিল না, কোনো কিছু নিল না। 27 বছর তাহলে আল্লাহ নবী তো না খায় থাকছে। আপনারা কি বলেন? এই কথা বলেন না কেন? 27 বছর নবী না খাওয়ালো, এবার খাটাসের ঘরে খাটাস, তুমি খাও কেন 6 বেলা 3 বেলা? এখন তুমি নবীর মিরাজ মানো না কেন? 27 বছর তো নবী খায় না। তুমি যুক্তি পেশ করো যে 27 বছর আল্লাহ রাসূল কেসি দিয়া দাড়ি মুস্ত কাটে নাই। এই যুক্তি পেশ করিয়া সে আঙ্গুল কাটে না, মোষ কাটে না। ওই যে প্রথম ফরজ ছুটে দিয়েছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এলমের শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই পীরের ইলম না দিতে সে শিক্ষা দিবে কি মুরিদানকে? বুঝলেন না? কষ্ট হইতেছে আপনাদের? এই হলো অবস্থা। ইলম না থাকলে যা হয় আল্লাহ। অনেক সময় তো পীরের দরবারে মাও যায়, বাবাও যায়, ছেলেও যায়। বাবা যা বলতেছে পীর আব্বা, মায়া বলতেছে পীর আব্বা দোয়া করে আমার জন্য, ছেলে বলতেছে আব্বা আমার। আমি কি বলবো? তুই আব্বা কর, তুইও কি কর, আব্বা কর। সে আব্বা বলে পীর আব্বা দোয়া করে আমার জন্য। ঠিক আছে বাবা যাও, দোয়া করে দিলাম। বাড়িতে আসলে সন্তান বলে পীর বাবারে মা আব্বা বললো, আব্বা আব্বা বললো, আমিও আব্বা বললাম, তাহলে তিনজন তো ভাই বোন। কি বলেন? তিনজনও ভাই বোন। ছেলে সকাল 10টার সময় কোথা পেয়েছে ডাক দেয়, আপা করে ডাক দিয়েছে, বাড়িতে আর কোনো ভাই বোন নাই ওই এলাকায়। মাই বলে কারে ডাকে? বলে তোমারে।
ওই আমার আপা বয়স কোনো বিয়াদব জনগণ কর, তাই বেদব তো আমি না, তোমার ব্রেনের সমস্যা হয়েছে, তাই তো পীর বাবার কাছে গিয়ে তুমি অব্বা বললাম, আব্বা অব্বা বললো, আমি অব্বা বললাম, তাহলে তো আমরা ভাই বোন নাকি বলেন? এমন পীর বাংলাদেশে আছে কি না? জোরে বলেন আছে কি না? আবার এই পীরের কাছে যে মুরিদ হতে যায়, এরকম মুরিদ আরো আছে কি না? খবর আছে, খবর আছে। পীরও জাহান্নামে যাবে, মুরিদানও জাহান্নামে যেতে হবে 100%, কারণ শিরক করতেছে, কুফরি করতেছে। আল্লাহ, তাহলে কোরআনের ইলম দরকার কি দরকার না? তাহলে কি জাহেল পীরকে জিজ্ঞাসা করবেন না আলেমকে জিজ্ঞাসা করবেন? কাকে জিজ্ঞাসা করবেন? ওই উপরওয়ালা বলে দেন। উপরওয়ালা কে? আল্লাহ বলে দেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জিজ্ঞাসা করো তাদেরকে, অর্থাৎ যে বিষয় তোমরা জানো না সেই বিষয় জিজ্ঞাসা করো আলেমদেরকে। তাদেরকে? আলেমদেরকে। আর রহমান ফাসআলু বিহি খাবীরা, দয়াময় প্রতিপালক সম্পর্কে অবগত ব্যক্তিকে জিজ্ঞাসা করো। কে বলেন? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলতেছে। আর আমরা জিজ্ঞাসা করি মুরুক্ষরে, ওই মুরুক্ষরে জিজ্ঞাসা করলে এই কথা তো বলবে যে গোসলের খরচ 3টা সাবান অঙ্গি গামছা। তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তুমি ডাক্তার হতে পারো, তুমি পাইলট হতে পারো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারো, কিন্তু তুমি দামি মানুষ নাই। দামি মানুষকে নবী বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি ব্যক্তি ওই যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহর নবী এই কথা বলেন নাই খায়রুকুম মান তাআল্লামাল ইঞ্জিনিয়ারিং ওয়া আল্লামা, বলছে কি? আল্লাহর নবী এই কথা বলেন নাই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই কথা কি বলছে? এই কথা কি বলছে? আওয়াজ দেবেন বলছে? বলেন নাই। ও মুসলমান, এলেম না থাকলে কি লাভ হবে? তোমার ইঞ্জিনিয়ার হয়ে লাভ নাই, ডাক্তার হয়ে লাভ নাই, পাইলট হয়ে লাভ নাই। বড় শিক্ষা অর্জন করেছো, বিসিএস ক্যাডার স্টুডি সনদ নিয়েছো, কোনো লাভ নাই। মুসলমান ভাইরা খুব ভালো করে বলবেন, সন্তানকে বিসিএস ক্যাডার পর্যন্ত লেখাপড়া করেছে, বিদেশের বাড়িতে থাকে, সন্তান দেশের বাড়িতে আছে, বাবার মৃত্যুর খবর শুনিয়া, কিসের খবর শুনিয়া? আওয়াজ দেবেন, কিসের খবর? মৃত্যুর খবর শুনিয়া বাবার জানাজা করার জন্য সন্তান আসছে, ভাগ্যর কোলে বাবা মৃত্যুবরণ করছে একদম বন্যায় 88 সময়, যেমন গত 2 বছর আগে বন্যা হয়েছে, প্রত্যেক জায়গায় পানি আর পানি নাকি বলেন? গত বছর আগের বছর কেমন বন্যা হয়েছিল আপনাদের এলাকায়? অনেক অনেক বন্যা। সন্তান বিসিএস ক্যাডার, উচ্চ শিক্ষায় শিক্ষিত, বাবার জানাজা করবে, শুকনা জায়গা নাই, উঠানের মধ্যে লাশটা রাখছে। উঠান ছিলেন তো আপনাদের এলাকায় কি বলে? উঠানের মধ্যে রাখছে, গিরে পানি, হাঁটু পানি, লাশটা রাখছে একটা কলা গাছের গুড়ার উপর। কলা গাছের গুড়ে ছিলেন তো জমিনে টেনে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করব বলে হুজুর আরেকজন বন্ধু 1 বছর পরে স্বাভাবিকভাবে বাড়িতে ইন্তেকাল করলেন। হুজুর ওই দুঃখকারী সন্তান দাঁড়াইছে চাচার পাশে, তার পাশে চাচার পাশে। লাস্ট কিসের উপর বলেন তো দেখি? পুরার উপরে পানির মধ্যে দাঁড়িয়ে গেছে জানাজা করার জন্য। চাচারে বাতিজা জিগায় বিশেষ ক্যাডার দাঁড়ি, বিশেষ ক্যাডার সনদ দিয়েছে, শিক্ষায় শিক্ষিত হয়েছে। চাচারে জিজ্ঞাসা করে, চাচা যান জানাজার নামাজ তো পড়ার জন্য দাঁড়িয়ে গেলাম হাঁটু বাড়িতে। হাঁটু বলে নাকি বলেন? হাঁটু বলে, গিরা বলে, যাই বলেন। নুনো যা লবণতায়, হাঁটু যা গিরেও তাই নাকি বলেন? নুনো যা লবণতায়, হাঁটু যা গিরেও তাই। চাচার দিকে চাচাকে নামাজে দাঁড়িয়ে গেলাম, সেজদা করবো কিভাবে? কি দিয়েছে? সেজদা করবো কিভাবে? চাচাকে আলেম, চাচা ভাই পানির উপর কোনো রকম দিলেই হয়ে যাবে। চাচা কি বলে? পানির উপর কোন রকম সেজদা দিলেই হয়ে যাবে। ও মনে হয় জীবনে কোনোদিন জানাজার নামাজ পড়ে নাই। জানাজার নামাজে কি উপসেজদা আছে? জোরে বলেন আছে। এইরকম বিশেষ ক্যাডার সন্তান হাজারটা জন্ম দিলে কি লাভ হবে? আমার যখন লাভ হবে, মোটেই লাভ হবে না। মুসলমান, তোমাকে সন্তান জন্ম দিলে সন্তানকে মানুষ বানায় যাইতে হবে, যেন তোমার সন্তান তুমি মারা যাওয়ার পরে কোন ভাষা প্রয়োগ করি আল্লাহ পাকের কাছে তোমাকে সপর্দ করতে হয়, সেই ভাষাটা শিক্ষা দিতে হবে। হবে কি হবে না?
সেই বাসা সন্তান জানে না বিসিএস ক্যাডার অর্জন করেছে। এরকম অযোগ্য সন্তান আছে কি নাই? এমন অনেক অযোগ্য বাবা আছে, সন্তান মারা গেলে ওই সন্তানকে আল্লাহ পাকের কাছে কি ভাষা প্রয়োগ করিয়া সবর্দ করতে হবে, বাবাও কিন্তু জানাজার নামাজে দোয়া জানে না। এরকম বাবা আছে কি নাই? মুসলমান, তুমি তো মুসলমান, কোন ভাষা প্রয়োগ করিয়া বাবাকে আল্লাহ পাকের কাছে সপর্দ করতে হয়, সন্তানকে আল্লাহ পাকের কাছে সপর্দ করতে হয়, এই ভাষা আমি জানি না, এই দোয়া আমি জানি না, তাহলে আমি কিসের মুসলমান হইলাম? এজন্য আমি মাঝে মাঝে বলি, তুমি মুসলমানের লিস্টিতে সরকারি খাতায় আদম সহিতে তোমার নামটা মুসলমানের লিস্টিতে থাকতে পারে, 100% বলে দিতে পারি খ্রিস্টানের লিস্টিতে তোমার নামটা মুসলমানের কাতারে নাই, ইহুদি নাস্তিকদের কাতারে রয়েছে। চলো না ঠিক না? আলেমদের সাথে আবার বেদবি বুঝে আসবে, তার ওই দিন বেদবি। আপনাদেরকে কিন্তু বলতেছেন, আবার বলে না হুজুর আঙ্গুল দেখে আমাকে বলে, আপনাকে না কিন্তু ওইদেরকে বলে, কাদেরকে? ওই সমস্ত নাস্তিকদেরকে, ওই সমস্ত বেদবদেরকে, তারা কোরআনের সাথে বেদবি করে, ইসলামের সাথে বেদবি করে, আপনার মতো মুসলমানদের সাথে বেদবি করে। চলো না ঠিক না? কষ্ট হইতেছে? এগুলো মরলে ঢাকা থেকে জানাটা শুরু হয়, অমুক জায়গা তমুক জায়গা, চান্দুরা এসে টাঙ্গাল এসে, এই যে কি একটু সে মোড় এসে বাড়ি পর্যন্ত জানা যায়, 100টা হয়ে যায়। 100টা জানাজা দিলে কি জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? স্বয়ং নবীও যদি জানাজার পরে কাফের মুশরিক মুনাফিকের জান্নাতে যেতে পারবে? সম্ভব না। ঈমান ঠিক রাখিয়া নিয়ে মরতে হবে। ঈমান ঠিক রাখিয়া, কি ঠিক রাখিয়া? ঈমান ঠিক রাখিয়া তোমার জানাজা হোক বা না হোক, তবু তুমি জান্নাতে যাইবা। তুমি যদি মুসলমান হও, সাপোজ তোমাকে বাঘে খায়া ফেলেছে, নদীতে মারা গিয়েছো, তুমি তোমার লাশ খুঁজে পাইতেছে না, তোমার জানাজাটা করা হয় নাই, তবু তোমার ঈমান থাকার জন্য তুমি জান্নাতে চলে যাবা। ঠিক না? ঈমান নাই, তোমার ঈমান নাই, স্বয়ং নবীরে জানাজা বলে তুমি জান্নাতে যেতে পারবা না। তাহলে জানা দরকার কি দরকার না? কোরআন কার কালাম? আওয়াজ দেন, কার কালাম? আমরা কার বান্দা? বান্দা আল্লাহর হতে হলে বন্দেগী করতে হবে না। বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না। বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায়? আওয়াজ দেন, বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায়? এক শ্রেণীর পীররা বলে নামাজ লাগে না, বলে কি বলে না? আর নামাজ পড়বো জীবনে একদিন, কত বড় খারাপ। আল্লাহ রাসূল জীবনে নামাজ একদিন পড়েছে? আল্লাহু আকবার। আমরা তো অনেকে কোন পীরের দরবারে গেলে অনেক সময় দেখা যায় পীর বাবা খিচুড়ি রান্না করতেছে, সিন্নি রান্না করতেছে, হাত দিয়ে রাখতেছে। কি দিয়ে মারে? হাত দিয়ে মারে। আমরা সাধারণ মানুষ দেখে তো একবার আচ্ছা চোখে, হায় হায়, বাবার মধ্যে কিছু আছে, বাবার মধ্যে কিছু আছে। আল্লাহ, ফিরাউন সে কি ছিল? আওয়াজ কি ছিল? কাফের, কাফের, চির জাহান্নামী। ওই ফিরাউন, তার কথায়ও নীল দরিয়ায় জোয়ার বাতাস আসতো, আসতো না? ফিরাউনের কথায় নীল দরিয়ায় জোয়ার বাতাস আসতো। এমনকি ফিরাউনের বাড়ির সামনে একটা গাছ ছিল, সেই গাছের পাতা যে কোনো রোগীকে খাওয়ালে সে ভালো হয়ে যেত। ফিরাউনের কিছু আছে না? এই ফিরাউন যেরকম বুজুর্গ, নাউজুবিল্লাহ, বর্তমান জামানায় যে সমস্ত পীরের নামাজ লাগে না, পর্দা লাগে না, তার ইসলাম লাগে না, কোরআন লাগে না, পাতা কোরআন বিশ্বাস করে না, এটা ওই ফিরাউন মার্কা বুজুর্গ জানেন ঠিক না? ওই ফিরাউনের যেই জায়গায় হবে কাল কিয়ামতের ময়দানে, এই ফিরাউনকে সেইখানে থাকতে হবে, বিকল্প কোনো জায়গা না। এমন বড় পীর হয়েছে, ও এমন একটা দরজা পাইল, যে দরজা আমাদের নবী পর্যন্ত পাইল না। বোঝেন নাই? আমার নবীর নামাজ লাগে নাই? তাই না? কথা বলেন। আমার নবীর নামাজ আছে কিনা? আমার নবীর পর্দা আছে কিনা? আমার নবীর রোজা আছে কিনা? নবীর সেই দরজা পায় না, আর পীর সাহেব যেই দরজা পাইছে, ওর পীর সাহেবের নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না। চলো না ঠিক কিনা? এদিকে পীর সাহেব না পেশাব সাহেব। এই জোরে বলেন না কেন? পীর সাহেব না পেশাব সাহেব। পেশাব কি পাক দাদা পাক? না পাক বস্তু কি ঘরে রাখে না, দিল দিয়ে ফালাই দেয়। এগুলো জান্নাতের ঘরে রাখা জায়গা হবে না, এদেরকে দিল দিয়ে জাহান্নামে ফালাই দেওয়া হবে। আমার নবী পর্যন্ত তোমার দরজায় পৌঁছাতে পারো, তুমি কত বড় পীর হয়ে গেছো। এটা কি পীর না বেয়াদব? কষ্ট হচ্ছে না আপনাদের? ইসলামের কথা বলার কারণে যদি
কারো কষ্ট লাগে, মনে করতে হবে ভিতরে নেফাকি আছে, মুনাফিকের নিদর্শন আলামত আছে। আর যেটা হক কথা সেটা আমাকে বলতেই হবে, আর বললেই হবে না, মানতে হবে। বিষয়টা বোঝানোর জন্য একটা মেসাল দিই। আপনাদের এলাকায় অনেক সময় বর্ষি ফেলায় না, বর্ষি নদীতে বর্ষি ফেলায়। বর্ষিতে মাথায় কি থাকে? আদার থাকে। আদার যখন দিয়ে বর্ষি নদীতে ফেলাইছে, বড় মাছ, ওটা ছোট মাছটা বলতেছে ওই খাবারটা খাও না। যদি তুমি ওটা খাও তাহলে তোমার গলায় বর্ষি আটকে যাবে। উপরে একজন শিকারী আছে, সেই শিকারী তোমার টাঙ্গের উপরে উঠাইবে। শিকারী তার স্ত্রীর হাতে সপর্দ করে দিবে। স্ত্রী বটি দিয়া টুকরা টুকরা করে কাটবে। কাটার পরে তোমাকে লবণ দিয়া, মরিচ দিয়া মিক্সার করিয়া তোমাকে তেলের মধ্যে দিয়া ভাজবে। ভাজার পরে 32 দাঁত দিয়া ফিসায়া ইস্তেন্দার গুদামকে বোঝাই করে ফেলবে। এখন এই মাছ বলতেছে কই, শিকারীকে তো দেখি না, শিকারী স্ত্রীকে তো দেখি না। পানির নিচে থেকে কি শিকারীকে দেখা যাবে? পানির নিচ থেকে বটি দেখা যাবে? আগুন দেখতে পারবে মাছ? এই কথাটা ক্লিয়ার করার জন্য আরেকটু বাড়াই আনে বলি। আপনাদের এলাকায় একটা পুকুর আছে, সাপোজ আপনার পুকুর, চতুর সাইডে আটকানো, বর্ষি ফেলাইছেন, বিশাল একটা বোয়াল ধরেছে। পুকুরে শুধু কাদা আর কাদা। যখন ধরছে আপনি বুঝতে পারবেন বিশাল একটা মাছ হবে। বোয়ালটা সারা পুকুরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু মালিক টান দেয় না, খালি রশি কি দিতেছে? রশি কি করে? এক পর্যায়ে ঘুরতে ঘুরতে যখন ওরান হয়ে গেছে, হয়রান পেরেশান, তখন মালিক বুঝতে পারছে এবার উঠে পারবো। উঠেছে, উঠে যখন একবারে নিকটে আসছে, বোয়ালটা ধরছে, বিশাল বড় বোয়াল। বাড়িতে নিয়ে গেছে। বোয়ালের শরীরে কি কাদা আর কাদা। বড় মেয়ে তো দেখেছে খুব খুশি, আব্বা আমি 2 টুকরা ভাজে খাবো। মেয়ে জন্য এসে বলছে আব্বা আমি 2 টুকরা ভুনা করবো। সে জন্য এসে বলছে আমি ঝোলা করে খাবো। বোয়াল কিন্তু বলে সব শুনতেছে। ওকে সর্বনাশ, আমার টুকরা করে কাটবে, ভাজে খাবে, ভুনা করবে, ঝোলা করবে। 5-7 বছরের একটা ছোট্ট মেয়ে, মাদ্রাসার নুরাইতে পড়ে, সাপোজ আসে বাড়িতে, আইসা থেকে বাবা বিশাল বোয়াল করেছে, কিন্তু শরীরে কাদা। আগুনের মেয়ে বলতেছে আব্বা এত বড় বোয়াল ধরলেন, বোয়ালটা একটু ধুয়ে আনতে পারবেন না? ছোট্ট মেয়ে আদর মেয়ে বলছে ঠিক আছে ধুয়ে নিয়ে আসি। পুকুর তো নিকটে, 5 হাত দূরে। বোয়াল কয় একটু নিয়ে দেখ না, খালি আমার হুশ ফিরছে রে, হুশ ফিরছে। আমি সব শুনছি, সব দেখতেছি, কি করবি তোরা, একটু শুধু নিয়েই দেখ। কোথায়? পুকুরে নিকটে। পুকুরের নিকটে যখন বোয়ালকে নিয়ে গেছে, বোয়াল এক বস্তা দিতে ওরে থালা দিয়ে ও পুকুরের মধ্যে চলে গেছে। আর বলে বাবা তুমি থাকো, আমি গেলাম। বলেন বোয়াল আসবেন না, আসবেন না, খুব ধীরে করে কথাটা শুনবেন। বোয়াল দেশের অবস্থা দেখে গেছে কিনা? বটি দেখছে কিনা? ভাই আওয়াজ বলেন বটি ছিলেন না? মাছ কাটতে দিয়া বটি দেখছে কিনা? চুলা দেখছে কিনা? আগুন দেখছে কিনা? লবণ দেখছে কিনা? মরিচ দেখছে কিনা? সব দেখে গেছে। 32 দাঁতের কথাও শুনে গেছে। সকালবেলা মাইকিং করতেছে, হে পুকুরের মাছ শোনো, আগামীকাল সকাল 10টার সময় তেঁতুল গাছের নিচে এক বিশাল সমাবেশের আয়োজন করা হইয়াছে। সৌজন্যে সভাপতি বোয়াল মাছ। বাস নির্দিষ্ট সময়ে খলসা, পুঁটি, ট্যাংরা, ইলিশ, বোয়াল যা আছে সব এসে হাজির। সভাপতি সাহেব আমাদেরকে কি জন্য ডাকছে? বোয়ালে আমি তো ডাকছি বলবো, এই যে মাঝে মাঝে আমাদের মাঝখান থেকে 2-4 জন ভাই হারিয়ে যায়, এই খবরটা কি জানো? হয় ঠিকই তো, মাঝে মাঝে হারিয়ে যায়, বোঝেন নাই? বসি ফেলাই উঠে নেয় না, ন্যায় করে তো ধরা পড়ে যায়, যাইতে পারে না। বোয়ালটা কি করছে? গেছে গা। বোয়াল কি করছে? গেছে গা। আমি দেখে আসছি। কি দেখে আসছো? এদেরকে যে নিয়ে যায়, বটি দিয়ে কাটে, টুকরা টুকরা করে, লবণ লাগায়, মরিচ লাগায়, আগুনের মধ্যে তেলের মধ্যে দিয়ে ভাজে, 32 দাঁত দিয়ে চালায় ইস্তেন্দার গোদামকে বোঝাই করে ফেলে। বলতেছে সকল মাস্টার বাঁচব কিভাবে? বর্ষির মাথায় খাবার খাবা না। কিসের মাথায় খাবার? বর্ষির মাথায় খাবার, মানে বর্ষির মাথায় যে খাবার থাকে সেটা খাবা না।
মোটা, মাথা মোটা, ওটা কি কর আপনারা? কেউ কয় রাগা, কেউ কয় চ্যান, কি বলেন আপনাদের রাগা? রাগা চ্যান ওইটা আবু জেহেলের মতো বলে ফেলাইছে। কার মতো? আবু জেহেল মুহাম্মদ বলে এক রাতে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সিদরাতুল মুনতাহা গেছে, জানি আবার কি মিরাজ করে আসছে, আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েছে। এটা আমি মানি না, বিশ্বাস করি না। কে বলছে? আবু জেহেল। ওই আবু জেহেলের মতো এই রাগা বলতেছে বলকে, কিন্তু আমি বিশ্বাস করি না। আপনারা কি বলেন? গোয়াল যে সংবাদটা দিয়েছে সঠিক কিনা? আমার নবীকে জান্নাত জাহান্নামের শাস্তি এবং সংবাদ দিলেন, এই কথাটাও আপনাদের কাছে সঠিক কিনা? বুঝে আসতেছে কি কথা? বুঝে আসতেছে? বাস, সকলে বিশ্বাস করলো। আবু জেহেল, উদ্দা সাহেবা, তারপরে কাবিন আশরাফ, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, এই রইসুল মুনাফিকের মতো যে সমস্ত মাস আছে ওগুলো বিশ্বাস করলো না। মালিক তো গোয়াল হারাইয়ে পেরেশান। বিবি রাগ করে, মেয়েরা রাগ করে, করলে কাকে তুমি? আমরা ধুইতেই পারতাম, তোমার ওখানে যাইতে হবে কিসের জন্য? পায়ারে এত রাগারাগি করো, করো কিসের জন্য? চুপ করো। ও তো আর যমুনা নদীতে যায় না। কোথায়? যমুনা নদীতে যায়, ও তো আমার পুকুরে আছে। প্রয়োজন পড়ে 5 ইঞ্চি পাইপ ফিট করিয়া আমি কি লাগাবো? মেশিন লাগাইয়া সেচন করিয়া ওই এক ঘন্টার মধ্যে ধরে ফেলবো। আপনারা কি বলেন? মুসলমান নেতাগিরি দেখাও, মুক্তিগিরি দেখাও, মিনিস্টারগিরি দেখাও, টাকার গরম দেখাও, ক্ষমতার দম্ভ দেখাও। তুমি যতই দৌড়াদৌড়ি পারো এই দুনিয়ার বুকে, একটা কথা মনে রাখবা, আল্লাহর পুকুরে তুমি আছো। যে কোনো মুহূর্তে তোমাকে আল্লাহ পাক সেকেন্ডের মধ্যে ধরে ফেলবে। কোরআনকে অবমাননা করো, মূর্তির উপরে কোরআন রাখো, ভাবিও না যে তোমাকে আল্লাহ ধরতে সময় লাগবে। তুমি আল্লাহর পুকুরে আছো, আল্লাহর জমিনে আছো। বোঝেন না কথা? বুঝছেন? যতই দৌড়াদৌড়ি, যতই সুদ আর ঘুষ খায়, যতই মানুষকে ঠগায়, যতই কিছুই করি না কেন, কার পুকুরে আছি? জোরে বলেন, কার পুকুরে? আল্লাহর পুকুরে আছি। মুহূর্তের মধ্যে গলাটা ধরে টানতে উপরে নিয়ে যাবে। বুঝলেন না? কষ্ট হয়েছে? বন্যার সংবাদ দিয়েছেন, সকল মাছগুলো সতর্ক, মালিক তো গোল হারিয়ে ফেলেছেন। সকল মাছ বর্ষি হয়েছেন, বর্ষির মধ্যে খাবার দেখে সকল মাছগুলো একদম সতর্ক। সভাপতি সাহেব মাইকিং করে আমাদেরকে বলেছে যে বর্ষির মাথায় খাবার খাওয়া যাবে না, এ তো সেই মরণের ফাঁদ। নাকি বলেন? এ তো সেই মরণের ফাঁদ। সভাপতি সাহেব যে কথাটা অ্যানাউন্স করিয়া মাইকিং করে বলে গেছে, বলে না পোল্ট্রি 100 টাকা কেজি, 130 টাকা কেজি। মাইকিং করে কি করে না করে সভাপতি সাহেব তো অ্যানাউন্স করে দিয়েছে, মাইকিং করে দিয়েছে, বর্ষির মাথার খাবার খাওয়া যাবে না, সকল মাছগুলো দূরে চলে গিয়েছে। কিন্তু ওই যে আবু জেহেলের মতো মাথা মোটা মাছটা, কি ওটার নাম? রাগা চ্যাংদা। আর সুযোগ পাইছে, কোনো বীর নাই, একদম রাস্তা ফাঁকা, যায় খায় ফেলছে। যায় কি করছে? খায় ফেলছে। যখন উপরে ট্রলে মারা গেছে, ট্রল বলেন নাকি বলেন? উপরে ট্রলে মারা গেছে, মালিক কি করেছে? মালিক টানতে উপরে উঠেছে। এবার মালিক বলে, আয় তোর এবার সেইসে খাবো, বর্তা বানায় খাবো, তোর টুকরা টুকরা করে ভুনা করে খাবো, ভাজি করে খাবো। মাছ সব এবার শুনে, কি শুনে? ওই মাথা মোটা শয়তান সব শুনতেছে এবার। আর সভাপতি সাহেব মাইকিং করে বলছিল যে এই খাবার খাইলাম, এখন থেকে ঠিকই তো সব হয়। কিছুক্ষণ পরে এবার ক্যাসুর কুসুর করে বটিতে দাঁড় দেয়। কোরবানির সময় দাঁড় দেয় ছুরি, আমাদের দাঁড়ালে কেমন শব্দ হয়? ক্যাসুর কুসুর বটিতে দাঁড় দেয়, ক্যাসুর কুসুর শব্দ হয়। ও সব শোনে কে? কেন খাওয়া করে শোনা? আর কি বলেছে সভাপতির কথা কেন মানলাম না? কিছুক্ষণ পরে বাবা এসে আমার জন্য 2 টুকরা একটা গোয়া ছেড়ে দিয়েছো, এবার কিছু ছাড়া যাবে না। বাবা তো ছাড়ার প্রশ্ন আসে না। মিজুরি এসে বলে 2 টুকরা ভর্তা বানায় খাবো, আর এক নিয়ে এসে বলে ঝুরি বানায় খাবো। এবার একজন যায় লবণের জন্য, আর একজন যায় মুড়িদের জন্য, কেউ যায় চুলায় আগুন ধরানোর জন্য। ওই যে আবু জেহিল্লা মাছটা কয়, আহারে কি জন্য স্বভাবের কথা মানলাম না? আমি অন্য মাছরাও বুঝাইছিল, আলেমদের মতো ওয়াজ মাহফিলে, সমাবেশের মধ্যে, মাদ্রাসার মধ্যে, তাবলীগের মধ্যে বুঝাইছিল। কেন মানলাম না? কেন এই বেঈমান অবস্থায় মরলাম? কেন ঈমান আনলাম? কেন পাতা কোরআন মানলাম না? কেন বারবার দিন কোরআনের কথা বলেছিলাম? কেন বলছিলাম নামাজ লাগবে না? কেন বলেছিলাম পর্দা লাগবে না? কেন বলছিলাম রোজার কোনো প্রয়োজন নাই? তখন ওই আবু জেহেল বলবে, আহারে কেন আলেমদের কথা মানি নাই? কেন নবী এবং রাসূলের কথা মানি নাই? কেন কোরআন মাজিদ জীবন চাই
তো দেখি জান্নাতও আছে, জাহান্নামও আছে, আবার শাস্তিও আছে, আবার আরামের জায়গাও আছে। তখন এই ঠিক ঠিক আছে আছে বললে কি আর কাজে লাগবে? লাগবে কাজে? কোনো কাজে লাগবে না। ওয়াজ বেশি প্রয়োজন পড়ে না। আর আকিদু তাকফির ইশারা, যারা জ্ঞানী তারা ইশারায় সব বুঝে যায়। বলেন